আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাখিল 26 2026 সালে যারা দাখিল পরীক্ষা দিবেন, ইতিমধ্যেই আপনাদের হাদিসের 1 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে, যেটা ফ্রি ক্লাস হিসেবে আপনারা সকলে করেছেন। আজকে আমরা হাদিসের 2 নং ক্লাসে উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশের যে প্রান্ত থেকে আমাদের ছাত্ররা, পেইড ব্যাচের ছাত্ররা আজকের ক্লাসটি লাইভে যুক্ত হয়েছেন, সকলকে জানাচ্ছি মাদ্রাসার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত। আপনাদের সকলের সাথে পরিচয় হয়নি, আগে আমি আমার পরিচয় দিয়ে নিই। আমি রাইসুল ইসলাম সাকিব, পড়াশোনা করেছি দারুন নাজাত সিদ্দিকী কামিল মাদ্রাসা থেকে। এখন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে অধ্যয়নরত। আপনাদের সাথে হাদিস শরীফের সহকারী শিক্ষক হিসেবে আমি থাকব। আমাদের হাদিসের মূল ক্লাস নেবেন নুরুল আমিন আবদালী হুজুর, আমার শ্রদ্ধেয় ওস্তাদ, এবং মাঝে মাঝে আপনাদের সাথে আমি যুক্ত হব। তো প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছেন? আমার কথা, ভিডিও, সাউন্ড সবকিছু যদি ক্লিয়ার থাকে আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানান, তাহলে সরাসরি মূল ক্লাসে চলে যাব ইনশাআল্লাহ। কি কিছু কেউ জানে না, এই লিংকটা দিয়ে দাও তো। আমি একটু ঘন্টাখানেক সময় লাগবে আসতেছি। ওকে। আপনারা ইতিমধ্যে জ্ঞাত হয়েছেন যে আপনাদের পরীক্ষার মানবন্টনটা কি। শর্ট সিলেবাস সহ সব কিছু আমরা আপনাদেরকে দিয়ে দিব, এবং আপনারা সেটা মাদ্রাসা বোর্ডের যে শর্ট সিলেবাসটা দেওয়া হয়েছে সেটাও থেকে আপনি নিয়ে নিতে পারেন। আমাদের ওয়েবসাইটে যেখান থেকে আপনারা কোর্স কিনছেন সেখানেও আপনাদের এই শর্ট সিলেবাসটা যুক্ত করা আছে। তো কাজেই কেউ যদি সিলেবাসটা না পেয়ে থাকেন, আমাদের ওয়েবসাইট থেকে সিলেবাসটা নিয়ে নেন। অনেকেই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। অনেকে বলছেন হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের মধ্যে অনেকেই আমাদের সাবেক 10ম শ্রেণীর ছাত্র, তো অনেকের সাথে আগে থেকে পরিচয় আছে, আর অনেকের সাথেই হয়তো পরিচয় নাই, নতুন আজকে কথা হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের আর কথা না বাড়িয়ে সামনে অনেক কথা হবে, অনেক আলোচনা হবে, আমরা সরাসরি মূল ক্লাসে চলে যাই। আপনাদের হাদিস শরীফ বিষয় কোড হচ্ছে 102, খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের বোর্ড পরীক্ষা কিন্তু বিষয় কোডটা লিখতে হবে, এটা কিন্তু আপনারা মনে রাখবেন। তো এখান থেকে আপনাদের কয় ধরনের প্রশ্ন হবে? 1 নাম্বার ক বিভাগ, এখান থেকে আপনাদের সঠিক উত্তর লিখন 40 মার্ক, অর্থাৎ 40টা প্রশ্ন থাকবে, যার মার্ক থাকবে 40। এক কথায় প্রকাশ, যেমন হাদিস শব্দের অর্থ কি, সালাম শব্দটা কোন বাবের মাসদার, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পছন্দের খাবার কি, এই ধরনের এক কথায় প্রকাশ থাকবে, যেটা ইতিমধ্যে আপনারা পরিচিত হয়েছেন। সেই সাথে বহু নির্বাচনী প্রশ্ন, এটা মূলত বহু নির্বাচনী প্রশ্ন, সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে। ঠিক আছে? বহু নির্বাচনী মানে 4টা অপশন থাকবে, একটা প্রশ্ন থাকবে, 4টা অপশন থাকবে, সেখান থেকে সঠিক উত্তরটা বাছাই করে বৃত্ত ভরাট করতে হবে না, এটা না, উত্তরটা খাতায় লিখতে হবে, খাতায় লিখতে হবে, এই যে যেমনটা এখানে বলা হয়েছে। এবং হাদিস এবং উসুলে হাদিসের অংশ থেকে 5টি প্রশ্ন, এবং উসুলে হাদিস অংশ থেকে মানে হাদিস পরিচিতি উসুলে হাদিস অংশ থেকে 5টি, আর হাদিস থেকে 35টি। তার মানে হাদিস পরিচিতি উসুলে হাদিস এই অংশ থেকেও 5টি প্রশ্ন থাকবে। এটা হচ্ছে প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়টাই ভালো করে পড়লে, যেটা ইতিমধ্যে 1 নং ক্লাসে পড়ানো হয়েছে, এই অধ্যায়টা যদি আপনারা ভালো করে পড়েন, এখান থেকে 5টা নৈর্ব্যক্তিক আপনারা পাবেন। কয়টা নৈর্ব্যক্তিক? 5টা নৈর্ব্যক্তিক বোর্ড পরীক্ষা আপনারা কমন পাবেন ইনশাআল্লাহ। আর হাদিসের যে বাকি অংশগুলো, সেখান থেকে 35টা আপনার নৈর্ব্যক্তিক কমন পাবেন। ঠিক আছে? মোট 40টি প্রশ্ন থাকবে, 40টিই লিখতে হবে, এখান থেকে কমানোর কোনো সুযোগ নেই। দ্বিতীয়ত, খ বিভাগে আপনার রচনামূলক প্রশ্ন থাকবে, যেটার মান থাকবে 50। এখানে হাদিসের অনুবাদ সহ সংশ্লিষ্ট প্রশ্ন লিখতে হবে। 9টা হাদিস দেয়া থাকবে। কয়টা হাদিস থাকবে? 9টা। 5টা হাদিসের অনুবাদ খাতায় লিখতে হবে।
প্রতি প্রশ্নের মান হচ্ছে 10 করে। প্রতিটি প্রশ্নে 1 নাম্বার থাকবে অনুবাদ, তারপরে হাদিসের সংশ্লিষ্ট ছোট প্রশ্ন, ব্যাখ্যা অথবা তারকিব, তিনটার যে কোনো একটা থাকবে, মান হচ্ছে 3। এবং গ নাম্বার থাকবে তাহকিক, তাহকিকের মান হচ্ছে 2। তার মানে যদি 5টি আপনাকে লিখতে হয়, যদি 5টা প্রশ্নের উত্তর আপনাকে লিখতে হয়, প্রত্যেকটার সাথে আপনার তাহকিক থাকতেছে, তার মানে 5 গুণ 2 10 মার্কের তাহকিক আবশ্যক। তাহকিকটা খুবই ভালো করে পড়তে হবে। আপনার কোরআনেও 10 মার্কের তাহকিক আছে এবং হাদিসেও কিন্তু 10 মার্কের তাহকিক আছে। তো কাজেই কারো যদি তাহকিকে বেসিকে দুর্বলতা থাকে, আমাদের আত-তাদরিস অনলাইন মাদ্রাসা থেকে তাহকিকের একটা কোর্স চলতেছে, আলিম 27 নাহু সরফ ফাউন্ডেশন কোর্স। এই কোর্সে আপনারা খুবই দ্রুত ভর্তি হয়ে যান, আগামী শনিবার থেকে ক্লাস শুরু হবে। তাহকিকের যাবতীয় বিষয় এখানে আপনারা শিখতে পারবেন, ঠিক আছে। আর আমরা ক্লাসে তাহকিক নিয়ে যতটুকু আলোচনা করব, যাদের বেসিক আছে তাহকিকের তারা বুঝতে পারবেন, যাদের তাহকিকের একদমই বেসিক নেই তারা কিন্তু এই বিষয়গুলো ধরতে পারবেন না। কাজেই তাহকিকের বেসিকটা আগে অবশ্যই আপনাকে গ্রামার টুক সাইড নাহু এবং সরফের মাধ্যমে আপনাকে এটা একদম ক্লিয়ার করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেটা বলতেছিলাম, গ বিভাগ রচনামূলক প্রশ্ন, এখানে 2টা প্রশ্ন উত্তর লিখতে হবে। একটা হচ্ছে উসুলে হাদিস বা হাদিস পরিচিতি থেকে 2টা প্রশ্ন থাকবে, একটার উত্তর দিতে হবে। আর এটা হচ্ছে মুখস্থ হাদিস লিখতে হবে, প্রশ্নে উদ্ধৃত, মানে প্রশ্নে যে কটা হাদিস থাকবে এর বাইরে যে কোনো একটা হাদিস মুখস্থ করতে হবে, যে কোনো একটা হাদিস মুখস্থ করতে হবে। তো এটা আপনার বইয়ের ভিতরে অসংখ্য ছোট 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 হাদিস আছে, আমরা আলাদা একটা নোটস দিয়ে দিব যে এই হাদিসগুলো যদি আপনারা মুখস্থ করে যান, সর্বোচ্চ 5 থেকে 7টা হাদিস মুখস্থ করলে এখান থেকে একটা আপনি পরীক্ষা লিখে আসতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, পরীক্ষা ভয়ের কারণ নয়, পরীক্ষার ভয়কে জয় করতে হবে। বইটা পরিপূর্ণভাবে সুন্দরভাবে পড়তে হবে। পরীক্ষার প্রস্তুতিটা যদি গোছানো হয় তাহলে কোনো ভয় নাই, A+ পাবেন নিশ্চিত ইনশাআল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে আমাদের মূল ক্লাস শুরু করছি। আপনাদের যে কোনো ধরনের সহযোগিতা, কোনো কিছু জানা, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। আপনাদের একাডেমিকের যে বিষয়গুলো, এইগুলোর দায়িত্বশীল আমি। কোনো কিছু প্রয়োজন হলে, কোনো কিছুর ব্যাপার হলে আগে আমাকে নক দিবেন, ঠিক। অবশ্যই নক দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবেন, সেটি হচ্ছে আমাদের অফিস টাইম হচ্ছে আপনার দুপুর 2টা, রাত 10টা। এই দুপুর 2টা থেকে রাত 10টার মধ্যে নক দিবেন। 10টার পরে যদি নক দেন, মানে 10:30 নক দিচ্ছেন, তাহলে কিন্তু পরের দিন অফিসে এসে আপনাকে রিপ্লাই দিতে হবে। কাজেই যা জানার, যা কথা বলার সব কিছু নক দিবেন কখন? দুপুর 2টা থেকে রাত 10টার মধ্যে। তাহলে আপনাদেরকে আমরা প্রপারলি সাথে সাথে সহযোগিতা করতে পারবো। এর অন্য টাইমে সকাল 7টার সময় যদি নক দেন, আমাকে কিন্তু 2টা বাজে এসে রিপ্লাই করতে হবে, সেই সময় কিন্তু সাথে সাথে আপনাকে রিপ্লাই করার সুযোগ হবে না। এবং হাদিস বিষয়ে যে কোনো বিষয়ে জানার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে আপনারা নক দেবেন ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তারপরে মূল ক্লাসে যাই। আপনাদের মাদ্রাসা বোর্ড থেকে একটা হাদিসের শর্ট সিলেবাস প্রকাশ করা হয়েছে। সেই শর্ট সিলেবাসটা আপনাদের আছে কিনা? আপনাদের কাছে যদি সেই শর্ট সিলেবাসটা না থাকে, অবশ্যই আমাদের ওয়েবসাইটে আপনারা যেখান থেকে কোর্স কিনছেন সেখানে শর্ট সিলেবাসটা যুক্ত করা আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। অথবা মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইটেও সেটা দেয়া আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। সেই শর্ট সিলেবাস অনুযায়ী আমাদের হাদিসের যে অংশটা দেয়া আছে, তারিফুল হাদিস, হাদিস পরিচিতি, এই অংশটা আমরা 1 নং ক্লাসে তোমাদেরকে আমজাদি হুজুর তোমাদেরকে ক্লিয়ারলিভাবে বুঝাইছে। আজকে আমরা 2য় অধ্যায় শুরু করব, বাবুস সালাম। এখানে হাদিস নংগুলো দেয়া আছে 1, 2, 3, 4, 5, 6, এভাবে হাদিস নংগুলো দেয়া আছে। তোমরা অবশ্যই এই শর্ট সিলেবাসের হাদিস নংগুলো ফলো করে তারপরে হাদিসের উপরে প্রস্তুতি নিবা। এর বাইরে যদি কেউ গদবাদা হাদিসগুলো এক পাশ থেকে পড়ো, তাহলে কিন্তু তোমার যেগুলো সিলেবাস নাই তার বাইরেও কিন্তু তোমাদের পড়া হবে, ঠিক আছে। অনেকে বলছেন যে আপনার সাউন্ড এবং ভিডিও একসাথে আসতেছে না, আপনার নেটের দুর্বলতার কারণে। আপনার যদি নেট স্ট্রং না হয় তাহলে আমাদের ক্লাসটা ঠিক টাইমে ডেলিভারি হচ্ছে না, আপনি ডেলিভারি পাচ্ছেন না, ঠিক আছে। একটু ভালো সিমে যদি নেট থাকে বা ওয়াইফাই থাকে তাহলে আপনি সব কিছু ক্লিয়ারলি পাবেন। আমাদের আরেক
আরেকজন কমেন্ট করেছে, আরেকজন বোন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন। আপনাদের গ্রুপে যেই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নোটিশ দেওয়া হয় সেই হোয়াটসঅ্যাপ নাম্বারই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা সেটাতেই নক দিবেন ইনশাল্লাহ, তাহলে আপনাদের সাথে কথা হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই শর্ট সিলেবাসটা সকালে কোথায় পাবেন? আমাদের ওয়েবসাইটে পাবেন, মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইটে পাবেন। আজকে ডাউনলোড করে নেবেন, সব সাবজেক্টগুলো ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা মূল ক্লাসে চলে যাব। এবার আসেন আমরা সরাসরি পাঠে চলে যাই, বইতে চলে যাই। বাবুস সালাম, দ্বিতীয় অধ্যায়, সালামের অধ্যায়। কিসের অধ্যায়? সালামের অধ্যায়। পৃথিবীতে বহু ধর্ম আছে, যারা একটা মানুষের সাথে দেখা হলে বিভিন্নভাবে একে অপরকে তারা অভিবাদন জানায়। হিন্দুরা আদাব জানায়, নমস্কার করে। খ্রিস্টানরা হয়তো গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন বলে। তারপরে হচ্ছে বিভিন্ন ধর্মের লোকরা তারা ধর্মীয়, সামাজিক, রাষ্ট্রীয়, ভৌগোলিক বিভিন্নভাবে তারা একে অপরকে অভিবাদন জানায়। কিন্তু সকল ধর্ম, বর্ণ, দেশ, সকল জাতির অভিবাদনের থেকে মুসলমানদের অভিবাদনটা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট, সব থেকে উপযুক্ত। কেন উপযুক্ত? মুসলমানের অভিবাদন আসসালামু আলাইকুম, এটার মধ্যে দুইটা জিনিস আছে। কয়টা জিনিস আছে? দুইটা জিনিস আছে। এক নাম্বার হচ্ছে যে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। এই সালামটা দেওয়ার মাধ্যমে এক মুসলমান আরেক মুসলমানকে অভিবাদন জানায়, তাকে স্বাগতম জানায়। দুই নাম্বার, তার জন্য কল্যাণ কামনা করে, দোয়া করে। এই একটা জিনিস আছে। দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে সেই মুসলমান আরেক মুসলমানকে বলেন যে আপনি আমার পক্ষ থেকে নিরাপদ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ওই মুসলমান প্রকৃত মুসলমান যে মুসলমানের হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমানের হাত এবং মুখ থেকে যে নিরাপদ থাকে, জান, মাল, ইজ্জাতের দায়িত্ব সব কিছু যে নিরাপদ থাকে। তো আমি যখন বলবো আসসালামু আলাইকুম, তার মানে আমার পক্ষ থেকে আপনি কি নিরাপদ। আমরা দুজন স্বাচ্ছন্দ্যে একসাথে কথা বলতে পারি, বিভিন্ন বিষয় নিয়ে আমরা কাজ করতে পারি। কিন্তু এটা অন্য কোনো ধর্মের, অন্য কোনো অভিবাদনের ভিতরে এই জিনিসটা থাকে না। তো আমরা সামনে আরও আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা। এখানে বাংলা অনেকগুলো কথা আছে। আমরা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াতে কারিমাতে সালাম সম্পর্কে যে বিষয়টা বলছেন সেটা দেখব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন যে ইজা, যখন, হুইয়িতুম, হুইয়িতুম মানে যখন তোমরা অভিবাদিত হবে। হুইয়িতুম কি? মাজহুলের সিগা। যখন তোমরা অভিবাদিত হবে মানে যখন তোমাদেরকে অভিবাদন জানানো হবে। আরেকটা সহজভাবে যদি বলি, যখন তোমাদেরকে সালাম দেওয়া হবে, যখন তোমাদেরকে কি সালাম দেওয়া হবে, বিতাহিয়াতিন, কোনো একটা অভিবাদনের দ্বারা বা আসসালামু আলাইকুম এই বাক্যটা দ্বারা, ফাহাইয়ু বি আহসানা মিনহা, তোমরা তার থেকে আরেকটু সুন্দর বাক্য দিয়ে তাকে অভিবাদন জানাও। সহজ বাংলা যদি বলি, কেউ যদি তোমাদেরকে সালাম দেয় তার থেকে আরেকটু সুন্দর শব্দ দিয়ে তাকে সালাম দাও। আও রুদ্দুহা, অথবা সে যতটুক বলে সালাম দিছে ততটুকুই তাকে সালাম দাও। ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়ের হিসাব গ্রহণকারী। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বললেন, যখন তোমাদেরকে কেউ সালাম দিবে, যখন তোমরা সালাম প্রাপ্ত হবে, তখন তার থেকে সুন্দর শব্দ দিয়ে সালাম দাও, অথবা সে যতটুকু বলছে ততটুকু ফেরত দাও। এই আয়াতের ব্যাখ্যা সামনে বিস্তারিত হাদিস আসতেছে, ইনশাল্লাহ পাবে। তো এটার দ্বারা আমরা এখানে কি বোঝাচ্ছি? আমরা বুঝতে পারছি যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সালামের উত্তর দেওয়া প্রসঙ্গে আয়াতে কারিমা তিনি কোরআনের মধ্যে নাজিল করেছেন। সালামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই চমৎকার মুসলমানদের একটা সংস্কৃতি। সালামটা যেমন আমল, তার থেকে বড় কথা এটা একটা মুসলিম সংস্কৃতি। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, সালাম সম্পর্কে
আমরা যদি এই শব্দটার ব্যাখ্যা সম্পর্কে একটু জানি যে সালাম শব্দটা বাবে তাফইলের মাজদার। বাবে তাফইলের মাজদার সাধারণত তাফইলুন ওজনে আসে, বাবে তাফইলুন ওজনে আসে। যেমন আমরা দেখছি তাফইলুন তাসরিফুল, কিন্তু সালামুন এটা কিভাবে আসলো? বাবে তাফইলের এক্সট্রা আরো 3টা মাজদার আছে, ওজন আছে, তার মধ্যে সালামুনই একটা ওজন আছে। সালামুন ফাআলুন, এই ফাআলুন ওজনে সালামুন, এটা বাবে তাফইলের এক্সট্রা আরো 3টা ওজন আছে, সেই ওজনই এসেছে। ঠিক আছে, আচ্ছা। তো সালাম শব্দটি বাবে তাফইলের মাজদার, এর আবিধানিক অর্থ হচ্ছে, এখানে 4টা অর্থ দেওয়া আছে। 1 নাম্বার খেয়াল করো, আসসালামাতু আল বারাতু মিনাল উয়ুব। সালামাতু মানে মুক্ত, আল বারাতু মানে কি? মুক্ত, মিনাল উয়ুব দোষ ত্রুটি থেকে মুক্ত, কোনো প্রকার দোষ ত্রুটি থেকে মুক্ত। আল আম্মানু মানে শান্তি বা নিরাপত্তা। আর তাহিয়াতু মানে অভিবাদন। এখানে মূলত সালামটা এই তাহিয়াতু অর্থে ব্যবহার হয়েছে। এখানে বাবুস সালাম, সালামের অধ্যায়, আসসালামু আলাইকুম এই বাক্যটাকে বোঝাচ্ছে, যে বাক্যটা অভিবাদন অর্থে ব্যবহার হয়েছে। কি অর্থে ব্যবহৃত হয়েছে? অভিবাদন অর্থেই এই কিতাবের মধ্যে বা মিশকাতুল মাসাবির কিতাবুল আদবের যে অংশটুকু তোমাদের নবম দশমের বইতে উল্লেখ করা হয়েছে, এই কিতাবের মধ্যে তোমাদের আছে, এই অভিবাদন অর্থেই ব্যবহার করা হয়েছে। 4 নাম্বার অর্থে কি? আনুগত্য প্রকাশ করা, আল এতাআতু। আল এতাআতু আনুগত্য প্রকাশ করা। একটা তথ্য তোমরা জানো কি না, সেটা হচ্ছে যে মিশকাতুল মাসাবিহ হাদিসের একটা গ্রন্থ। এই মিশকাতুল মাসাবির একটা কিতাব আছে, নাম হচ্ছে কিতাবুল আদব, শিষ্টাচার কিংবা ভদ্রতার অধ্যায়, শিষ্টাচার কিংবা ভদ্রতার অধ্যায়। তো এই কিতাবুল আদবের ভিতরে যে সকল হাদিসগুলো আছে, যে সকল বাবগুলো আছে, সেইগুলোই কিন্তু তোমাদের এই নবম দশমের হাদিস বইতে উল্লেখ করা হয়েছে, মানে ভদ্রতা বা শিষ্টাচারের অধ্যায়। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আরেকজন শিক্ষার্থী লিখছেন যে কালকে আমার আরবি সেকেন্ড পেপার ক্লাস, তাই আজকের ক্লাসটা করতে পারলাম না। তো ঠিক আছে, তুমি আগামীকাল পরীক্ষা দিয়ে তারপরে ক্লাসটা দেখে নিও। তো আমরা যে কথাটি বলতেছিলাম যে তাহলে সালামের আমরা 4টা অর্থ পেলাম। কি কি? 1 নাম্বার, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, হাদিস সংশ্লিষ্ট ছোট প্রশ্নের মধ্যে এটা আসতে পারে যে সালামের শাব্দিক এবং পারিভাষিক অর্থ লিখো। সালামের শাব্দিক এবং পারিভাষিক অর্থ লিখো। কি লিখবো? 1 নাম্বার অর্থ সালামাতু আল বারাতু মিনাল উয়ুব, আল আম্মাতু আল আম্মানু আত তাহিয়াতু এবং আল ইতাআতু বা আনুগত্য প্রকাশ করা। এবার আসো, আল্লামা রাগেব ইস্পাহানি রহিমাহুল্লাহ তিনি বলেন যে সালাম শব্দটি আল্লাহ তাআলার একটা নাম। এটা খুবই গুরুত্বপূর্ণ যে সালাম শব্দটি কার নাম? এটি আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম। আল্লাহ তাআলা যেমন যাবতীয় দোষ ত্রুটি থেকে মুক্ত, এই কারণে এই সালাম অর্থ আসসালামাতু আল বারাতু মিনাল উয়ুব। ঠিক আছে, পরিভাষা এটা হচ্ছে মূল সংজ্ঞা, যে এখান থেকে সংজ্ঞা, এটা খুব ভালো করে যাদের কাছে কাঠ পেন্সিল আছে, কাঠ পেন্সিল দিয়ে তোমাদের বোর্ড বইতে দাগ দিয়ে নাও, খুব ভালো করে দাগ দিয়ে নাও। ঠিক আছে, এটা কিন্তু সালামের সংজ্ঞা। মুসলমানদের পরস্পর সাক্ষাতে আসসালামু আলাইকুম বলে দোয়া কামনা, নিরাপত্তা দান এবং কৌশল বিনিময় করাকে সালাম বলা হয়। সালাম কাকে বলা হয়? সালাম কাকে বলা হয়? মুসলমানদের সাক্ষাতে, পরস্পর সাক্ষাৎ করার সময় আসসালামু আলাইকুম বলে দোয়া কামনা করা, নিরাপত্তা দান এবং কৌশল বিনিময় করার নাম হচ্ছে কি? সালাম। তারপরে যদি দেখো সালামের বিধান, সালামের বিধান, হুকমুস সালাম, সালামের বিধান, এটা আলাদা একটা ছোট প্রশ্ন হতে পারে যে সালামের বিধান কি, উল্লেখ করো। ঠিক আছে, সালাম ইসলামের অন্যতম শিয়ার। শিয়ার মানে হচ্ছে নিদর্শন। সালাম ইসলামের অন্যতম কি? শিয়ার কিংবা সংস্কৃতিও বলা যায়। সংস্কৃতি, মুসলমানদের সংস্কৃতি খুঁজে পাওয়া যায় না। বাংলাদেশে যত সংস্কৃতি সব খালি হিন্দুদের সংস্কৃতি, মানে ভারতের সংস্কৃতি, কলকাতার সংস্কৃতি। মুসলমানদের যে সংস্কৃতির আলাদা একটা জায়গা আছে, একটা অঙ্গন আছে, মুসলমানরা সেটা চর্চাও করে না,
সেটাকে আলাদাভাবে প্রচারও করে না। হ্যাঁ, যখন আমরা ওই সংস্কৃতি নিয়ে যখন আলোচনা আসে, হিন্দুদের সাথে যখন আমাদের সংস্কৃতিগুলো অস্তিত্ব বিলীন হয়ে যায়, তখন এগুলো নিয়ে আমাদের সংস্কৃতিগুলো খুঁজে পাওয়া যায় না। মুসলমানদের অসংখ্য সংস্কৃতি আছে, এগুলো চর্চা করে আমাদের সমাজে বাঁচিয়ে রাখতে হবে। তার মধ্যে একটা অন্যতম হচ্ছে সালাম। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, উলামায়ে কিরামের ইজমা হয়েছে, মানে উলামায়ে কিরাম একমত হয়েছে যে সালাম দেওয়া সুন্নত। সালাম দেওয়ার হুকুম কি? সুন্নত। আর সালামের জবাব দেওয়া ওয়াজিব। জাস্ট এই দুইটা কথা মনে রাখবা, সালাম দেওয়া সুন্নাত, সালাম দেওয়া কি? সুন্নাত। আর সালামের উত্তর দেওয়া ওয়াজিব। ঠিক আছে? নামাজ, মলমূত্র ত্যাগ করা, কোরআন তেলাওয়াত অবস্থায় সালাম প্রদান করা মাকরু। এই কয়টা মনে রাখবা, নামাজ, মলমূত্র ত্যাগ করা, কোরআন তেলাওয়াত। এখানে তিনটা বিষয় উল্লেখ করছে। 1 নম্বর কি? নামাজ, 2 নম্বর মলমূত্র ত্যাগ, 3 নম্বর কোরআন তেলাওয়াত। এই তিনটা সময়ে সালাম দেওয়ার হুকুম কি? মাকরু। আর কিছু কিছু সময় আছে মানে একদম সালাম দেওয়া নিষিদ্ধ, যেমন কেউ নামাজরত অবস্থায় একে অপরকে সালাম দিতে পারবে না, এরকম আরও কিছু সময় আছে। বিস্তারিত আলোচনা সামনে আসবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার সরাসরি হাদিসে চলে যাব। এক একটা হাদিস আসলে পর্যাপ্ত ব্যাখ্যা করে যদি তোমাদেরকে না বোঝানো হয়, না পড়ানো হয়, তাহলে তোমরা ক্লিয়ারলি ধরতে পারবে না। কিন্তু আমাদের হাতে সময় খুবই কম, অলরেডি অনেকগুলো কথা বলে ফেলছি। ইনশাল্লাহ আমরা সামনে কথাগুলো বলবো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খলাকাল্লাহু আদামা, খলাকা ফেল, আল্লাহু ফাইল, আদামা মাফুল। খলাকাল্লাহু আদামা, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, আলা সূরাতিহি, তার সূরাতে। খলাকাল্লাহু আদামা, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন তার সূরাতে। এখানে সূরাতিহি, এই যে হাটা আছে, এই হায়ের মারজা কেউ বলছেন আল্লাহ তাআলা, আবার কেউ বলছেন হযরত আদম আলাইহিস সালাম। এখন দুই রকম অর্থ হতে পারে। একটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে আল্লাহ তার নিজ সূরাতে তৈরি করলেন। আরেকটা অর্থ হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে আদমের সূরাতে তৈরি করলেন। সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট এবং চমৎকার অর্থটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে আদমের সূরাতেই তৈরি করলেন। তার মানে আমরা বলবো কি, এই হায়ের মার্জা কোথায়? আমরা বলবো যে এই হায়ের মার্জা হচ্ছে আদম আলাইহিস সালামের দিকে। তাহলে খলাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের সূরাতেই তিনি তৈরি করলেন। তুউলুহু, এই হায়ের মার্জা আদম আলাইহিস সালামের দিকে। তুউলুহু মানে তার উচ্চতা, সিত্তুনা জেরাআন, সিত্তুনা জেরাআন, জেরাআন মানে হচ্ছে গজ বা হাত। এক গজ সমান সমান হচ্ছে তোমার 36 ইঞ্চি, আর এক হাত সমান সমান হচ্ছে 18 ইঞ্চি। তার মানে যদি আমরা হাত ধরি, তার মানে 18 ইঞ্চি, আর গজ ধরলে 36 মানে ডাবল। তো অধিকাংশ মুহাদ্দিসিনকে হাত হিসাবে করছেন। কি হিসাবে? হাত হিসাবে, মানে 18 ইঞ্চি। ঠিক আছে, মনে থাকবে তো? তার মানে জেরাউন শব্দের অর্থ কি? জেরাউন শব্দের অর্থ হাত। জেরাউন শব্দের অর্থ হাত হিসাবে আমরা গণ্য করব। তাহলে তুউলুহু, তার উচ্চতা, তুউলুহু তার উচ্চতা, সিত্তুনা জেরাআন 60 হাত। কয় হাত? 60 হাত। এখান থেকে প্রশ্ন আসে যে হযরত আদম আলাইহিস সালাম কত হাত লম্বা ছিলেন? এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম টাইমে প্রশ্ন আসে। তাহলে তুউলুহু সিত্তুনা জেরাআন, আদম আলাইহিস সালামের উচ্চতা কতটুকু? 60 হাত। আমাদের এক শিক্ষার্থী তিনি প্রশ্ন করছেন যে হারাম মানে কি, মাকরু মানে কি? মাকরু মানে অপছন্দনীয়। এটা শরীয়তের একটা বিধানের স্তর। কিছু বিধান আছে নিষিদ্ধ, কিছু বিধান আছে কর্তব্য বা পালনীয়, আর কিছু বিধান আছে যেগুলা মুবাহ, মাঝখানে। মনে করো তোমার ফরজ, বিপরীত হচ্ছে হারাম।
যেমন মনে করো নামাজ পড়া ফরজ, নামাজ না পড়া হারাম। তারপরে আছে ওয়াজিব, বিপরীত হচ্ছে মাকরুয়ে তাহরিমি। মাকরুয়ে তাহরিমি মানে হারামের কাছাকাছি যে মাকরু। তারপরে আছে সুন্নত, তার বিপরীতে আছে মাকরুয়ে তানজি। তারপরে আছে তোমার মুস্তাহাব, এদিকে খেলাফে আওলা, অনেকগুলো আছে। আর সবগুলোর মাঝখানে হচ্ছে মুবাহ, যেটা করা সুন্নত না, ফরজও না, আবার এদিকে হারামও না। ঠিক আছে? তো মাকরুর হুকুম হচ্ছে মাকরুয়ে তাহরিমি, যেটা সেটার হুকুম হারামের কাছাকাছি। আর যেটা তানজিহ সেটা মাকরু, এটা একবার দুইবার করলে সেটা ক্ষমাযোগ্য, কিন্তু একাধিক করা সেটাও কিছুটা কবিরা গুনাহ পর্যায়ে চলে যেতে পারে। তো কাজেই মাকরু থেকেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের আরেক ভাই কমেন্ট করেছেন, তোফায়েল আহমেদ, লেখছে সাউন্ড খুবই কম। তো আমরা সাউন্ডের জন্য তো পর্যাপ্ত ব্যবস্থা করেছি। আপনার ডিভাইসে যদি সাউন্ড কম মনে হয় তাহলে একটু ডিভাইসের সাউন্ডটা বাড়িয়ে নিন। আমরা যথেষ্ট জোরে কথা বলতেছি, আমার কথা বলতে কষ্ট হচ্ছে, তারপরে অনেক জোরে কথা বলতেছি। এখন সাউন্ড ক্লিয়ার কিনা একটু দেখেন। তো প্রিয় শিক্ষার্থী, আমরা যেখানে ছিলাম সময় অলরেডি অনেক চলে গেছে। ফালাম্মা, অতঃপর, খলা কাহু, আদম আলাইসাল্লামকে, এই হায়ের মার্জাও আদম, খলা কাহু, আদম আলাইসাল্লামকে তৈরি করা হলো। কলা, এই কলার ফাইল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। এই কলার ফাইল কে? এই কলার ফাইল আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলতেছেন ইজহাব, মানে আদেশ করলেন। আল্লাহ তাআলা কি করলেন? ইজহাব, আমরের সিগা, ওয়াহিদ মুজাক্কার ওয়াহিদ মুজাক্কার হাদের, তুমি যাও। ইজহাব, তুমি যাও। কে আদেশ করলেন? আল্লাহ আদেশ করলেন। কাকে? হযরত আদম আলাইহিস সালামকে। ফাসাল্লিম, আরেকটা আমর, ফাসাল্লিম, সালাম দাও। ফাসাল্লিম, সালাম দাও, তুমি যাও এবং সালাম দাও। আলা উলাইকা নাফার, উলাইকা মানে ওই সকল, নাফারুন মানে হচ্ছে ছোট দল। ওই ছোট দলকে তোমরা, মানে তুমি সালাম দাও। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে আদেশ করতেছেন যে হে আদম, ওই ছোট দলকে গিয়ে সালাম দাও। এরপর হাদিসের মধ্যে আসছে অহুম নাফারুন, ওই ছোট দলটা হলো মিনাল মালাইকা, ফেরেশতাদের একটা দল। ওই দলটা কাদের দল? অহুম নাফারুম, ওই দলটা হচ্ছে মিনাল মালাইকা, ফেরেশতাদের একটা দল। জুলুসুন, যারা উপবিষ্ট ছিল, বসেছিল। যারা কি করতেছিল? যারা বসেছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আদেশ করলেন ইজহাব, যাও। দ্বিতীয় আদেশ ফাসাল্লিম, সালাম দাও। কাদেরকে? আলা উলাইকান নাফার, ওই ফেরেশতাদের ছোট দলকে। 3 নম্বর আদেশ করতেছেন ফাস্তামিয়া, এবং মনোযোগ দিয়ে শোনো। ইস্তিমাউন বা হচ্ছে সেমাউন, মূল শব্দ কি? সেমাউন মানে শোনা। আমরা যেটা দেখছি বাবে সামিয়া থেকে এসেছে। এটাকে যখন তোমার বাবে ইস্তিফাল থেকে আনা হবে তখন হবে গভীর মনোযোগ দিয়ে শোনা। ঠিক আছে? তাহলে ইস্তেমা, এবং খুবই মনোযোগ দিয়ে, ফাস্তামিয়া, খুবই মনোযোগ দিয়ে শোনো। মা ইউহাইয়ুনাকা, তারা কি বলে তোমাকে অভিবাদন জানায় বা উত্তর দেয়। তারা কি বলে তোমাকে কি দেয়? উত্তর দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইজহাব, তুমি যাও, ফাসাল্লিম, সালাম দাও। তারপরে বলতেছে ফাস্তামিয়া মা ইউহাইয়ুনাকা, এবং তুমি শোনো তারা কি বলে তোমাকে উত্তর দেয়। ফাইন্নাহা, তাদের উত্তরটা, তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিকা, এটা হবে তোমার জন্য অভিবাদন। ওয়া তাহিয়াতু যুররিয়াতিকা, এবং তোমার যুররিয়াত মানে সন্তান সন্ততি, তোমার সন্তান সন্ততির জন্য হবে এটা তাহিয়াত। তো এখানে সন্তান সন্ততি বলতে কি বুঝাইছে? সারা পৃথিবীর সমগ্র মানুষকে বোঝানো হয়েছে। যে আদম আলাইহিস সালামের পরে যত মানুষ এই পৃথিবীতে আসবে সমস্ত মানুষকে এখানে বোঝানো হয়েছে। আমাদের এক ভাই বলছে ভাই রুটিন দিবেন না? অবশ্যই রুটিন দিব। আজকে রাতের মধ্যে তোমরা রুটিন পেয়ে যাবা, তোমাদের ওয়েবসাইটে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে রুটিন দিয়ে দিব। আরেক ভাই বলছে সাউন্ডের সমস্যা। সাউন্ডে কি ধরনের সমস্যা? কোনো বাজে নয়েজ আসতেছে নাকি সাউন্ড কম, না কি সমস্যা? একটু স্পেসিফিক বলো ভাই। তারপরে দেখো, তাহলে কি বললেন আল্লাহ রাব্বুল আলামিন? যে ওই ফেরেশতারা যা উত্তর দিবে সেটা তোমাদের এবং সেটা তোমার এবং তোমার সন্তান সন্ততিদের জন্য অভিবাদন।
ফাজাহাবা অতবর আদম আলাইহিস সালাম গেলেন, ফাকাল অতবর বললেন আসসালামু আলাইকুম, আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক। কলু ফেরেশতাগণ বলল আসসালামু আলাইকা, হে আদম আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। ওয়া রাহমাতুল্লাহ, এবং আল্লাহর রহমত বর্ষিত হোক। কলা রাবি বলতেছেন, রাবিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলতেছেন ফাজাদাহু, ওই ফেরেশতাগণ বৃদ্ধি করলো রাহমাতুল্লাহ। আদম আলাইহিস সালাম বলছে আসসালামু আলাইকুম, ফেরেশতারা বলছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ওই ওয়া রাহমাতুল্লাহটুকু তারা বৃদ্ধি করছে। কলা, এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ফাকুল্লু মান ইয়াদখুলুল জান্নাহ, যারা জান্নাতে প্রবেশ করবে প্রত্যেকেই আলা সূরাতি আদম, আদম আলাইহিস সালামের সূরাতে প্রবেশ করবে, আদম আলাইহিস সালামের সূরাতে প্রবেশ করবে। তো উলহু সিত্তুনা জিরান, প্রত্যেকের উচ্চতা হবে 60 হাত, প্রত্যেকের উচ্চতা হবে কত? 60 হাত। নূর আলম আরেকজন ভাই, তিনি বলছেন যে তাহিয়াতুন অর্থ কি? এটা তো ক্লাসের একদম শুরুতেই বলছি, তাহিয়াতুন শব্দের অর্থ অভিবাদন, ঠিক আছে। এরপরে একটা জটিল ইবারত, একটু ভালো করে খেয়াল না করলে বুঝতে পারবা না। ঝালা ইয়াজহালু, ঝালা ইয়াজহালু মানে হচ্ছে দূরীভূত হওয়া, বিদায় হয়ে যাওয়া, মুছে যাওয়া। যদি বলা হয় লাম ইয়াজহাল, তার মানে দূরীভূত হবে না, মুছে যাবে না, বিদায় নিবে না, মানে স্থায়ীভাবে থাকবে, স্থায়ীভাবে থাকবে। তাহলে ফালাম ইয়াজহাল মানে আলাদা হবে না, সবসময় থাকবে। কি থাকবে? আল খলকু, এই সৃষ্টি জগৎ, এই সৃষ্টি জগৎ সবসময় থাকবে। কি থাকবে? ইয়াংকুসু বাদাহু, একের পর এক খাটো হইতে থাকবে, একের পর এক কি হইতে থাকবে? খাটো হইতে থাকবে। হাত্তা আল আন, বর্তমান পর্যন্ত। মানে আদম আলাইহিস সালাম ছিলেন 60 হাত লম্বা, তারপরে থেকে বর্তমান পর্যন্ত এই সৃষ্টি জগতের মানে মানুষরা একে অপরের থেকে খাটো হইতে থাকবে। আদম আলাইহিস সালামের পরের যে যুগ ছিল ওই সময় তো তারা 1 হাত খাটো হয়েছে, তারপরে আরেক হাত খাটো হয়েছে, তারপরে আরেক হাত খাটো হয়েছে, তারপরে আরেক হাত খাটো হয়েছে। বর্তমান পর্যন্ত আমাদের উচ্চতা কত? সর্বোচ্চ 3 হাত কি 3.5 হাত? 3 হাত থেকে 3.5 হাত হচ্ছে আমাদের উচ্চতা। তাহলে সে কই 60 হাত আর কই 3 হাত থেকে 3.5 হাত? তো আল্লাহ রসুল এটাই বলছে যে ফালাম ইয়াজাল, কখনো আলাদা হবে না, খলকু সৃষ্টি জগৎ, ইয়ানকুসু বাদাহু, একের পর একে খাটো হইতে থাকবে। মানে এই নিয়মটা কখনো বাদ হবে না, এই নিয়মটা চলতেই থাকবে হাত্তালান, বর্তমান পর্যন্ত। মানে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্তমান মানে ওই সময় পর্যন্ত, তার মানে রসুল্লাহ থেকে কিয়ামতের আগ পর্যন্ত মানুষরা প্রায় সেম উচ্চতার মধ্যে থাকবে, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা তারপরে হাদিসে চলে যাব। এখানে কিছু শব্দ বিশ্লেষণ আছে, তাহকিক, খুবই গুরুত্বপূর্ণ। যেমন সল্লা, ওয়াহিদ মুজাক্কার গায়েব, ইসবাত ফেলে মাদি মারুফ বাবে তাফইল থেকে সালাতুন মাজদার, এটাও কিন্তু ওই সালামুন ওজনে, এটাও কোন ওজনে? সালামুন ওজনে। সোয়াদ লাম ওয়াও নাকেজে ওয়াউই, ওয়াওটা যেহেতু তোমার লাম কালিমা এসেছে এই কারণে নাকেসে ওয়াউই, অর্থ সে রহমত বর্ষণ করলো। সূরাতুন এসএম এক বচন, বহুবচন মানে এটা হচ্ছে তোমার এক বচন, বহুবচন হচ্ছে সুয়ারুন, বহুবচন কি? সুয়ারুন মানে আকৃতি, ঠিক আছে। জেরাউন এসএম এক বচন, বহুবচনে আজরাউন বা জেরান, অর্থ গজ, হাত, হস্ত। আমরা হস্ত বা এটাই বেশি করি। আরবিতে 18 ইঞ্চিকে একটা জেরা বলা হয়, যেটা ক্লাসের শুরুতে তোমাদেরকে বললাম। আমরা জেরাউন শব্দের অর্থ মনে করব হাত এবং 18 ইঞ্চি ধরবো। কয় ইঞ্চি? 18 ইঞ্চি। ইউহাইয়ুনা জামু মুজাক্কার গায়েব মুদারে মারুফ বাবে তাফইল আত-তাহিয়াতু মাজদার, হা ইয়া ইয়া লাফিফে মাকরুন, যেহেতু একই শব্দে দুইটা মোতালের অক্ষর এসেছে, হরফিল্লাতে এসেছে, এই কারণে লাফিফ। আর যেহেতু পাশাপাশি এসেছে এই কারণে হচ্ছে মাকরুন, কাছাকাছি, ঠিক আছে। অর্থ হবে তারা অভিবাদন করবে, তারা সম্মান করবে। জাদু জামু মুজাক্কার গায়েব মাদি মারুফ আর জিয়াদাতু মাজদার, জা ইয়া দাল আজফে ইয়াই, তারা বৃদ্ধি করলো। ইয়াংকুসু ওয়াহিদ মুজাক্কার গায়েব মাদি মুদারে মারুফ বাবে নাসরাং শুরু আর নুকসানুন মাজদার থেকে। কোন মাজদার থেকে?
আন-নুকসানুন মাজদার। একজন ভাই কমেন্ট করেছে যে সাউন্ড কট করে, স্ক্রিন মাঝে মাঝে জ্যাম হয়ে যায়। আচ্ছা, সাউন্ড যদি কট করে তাহলে এর জন্য আমরা আগামী ক্লাস থেকে ব্যবস্থা নিচ্ছি। আর স্ক্রিন মাঝে মাঝে জ্যাম হয়ে যাওয়ার কারণ হচ্ছে এটা ইন্টারনেটের কারণে। আমার এখানে নেটের সমস্যা থাকলে তখন স্ক্রিন গোলা হয়ে যাবে, জ্যাম হয়ে যাবে। আর তোমার ওখানে নেটের সমস্যা থাকলে তুমি সাউন্ড ভিডিও একসাথে পাবা না, মনে হবে আমি সাউন্ড আগে শুনতেছি কথা পরে বলতেছি। এই ধরনের একটা সমস্যা হবে। ঠিক আছে, আচ্ছা আমরা তারপরে চলে যাই, এবার ব্যাখ্যায় চলে যাই। এই হাদিসের ব্যাখ্যায় মূলত কি বলা হয়েছে? এই দেখো, খলাকাল্লাহু আদম আলা সূরাতিহি, যে জিনিসটা বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে কার সূরাতে বানাইছেন, আদম আলাইহিস সালামের সূরাতে নাকি আল্লাহ তাআলার নিজ সূরাতে? এটা নিয়ে উলামায়ে কেরামরা বিভিন্ন ধরনের তারা ব্যাখ্যা দিয়েছেন। অর্থাৎ আদম আলাইহিস সালামকে নিজ আকৃতিতে সৃষ্টি করছেন, বাক্যটি বিশ্লেষণের মুহাদ্দিসিনে কেরামের বিভিন্ন মত পাওয়া যায়। মুতাকদ্দিমিন, প্রথম যুগের আলেম, তাদের মতে এই বাক্যটা হচ্ছে মুতাশাবিহ। বাক্যটা কি? মুতাশাবির অন্তর্ভুক্ত। মুতাশাবিহ তোমরা সূরা আল ইমরানে পেয়েছো যে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু কোরআনের আয়াত আছে যেগুলো মুহকাম, আর কিছু আয়াত আছে মুতাশাবিহ। উলুল ইলম যারা, তারা মুতাশাবিহ আয়াতের ক্ষেত্রে বলেন ক্বালু আমান্না, আমরা এই আয়াতগুলো বিশ্বাস করি। কিন্তু যাদের অন্তরের ভিতরে জাইগুন, রোগ আছে, ফিকুলু মানে যাদের অন্তরের ভিতরে কি আছে, রোগ আছে, তারা এগুলো নিয়ে নাড়াচাড়া করে, ঘাটাঘাটি করে। তো মুহাদ্দিসিনে কেরামের কথা যে খলাকাল্লাহু আদম আলা সূরাতিহি, এই অংশটুকু এই মুতাশাবিহ আয়াতের মতো একটা অংশ, যেটা আমরা শুধু বিশ্বাস করব, কিন্তু সেটা নিয়ে ঘাটাঘাটি করা যাবে না, ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে না। এটা কাদের মত? এটা উলামায়ে মুতাকাদ্দিমিনদের মত, প্রথম যুগের আলেমদের মত। আর মুতাআখিরিন মানে বর্তমান যুগের উলামায়ে কেরামের মত হচ্ছে বাক্যটি সূরাতিহি এর সর্বনামটি, জমিরটি আল্লাহ এবং আদম উভয়ের দিকেই প্রত্যাবর্তিত হতে পারে। জমিটির মার্জা আদম আলাইহিস সালাম এবং আল্লাহ তাআলা দুজনেই হতে পারে। তো যদি আল্লাহ তাআলার দিকে হয়, এই সূরাতিহির হায়ের মার্জাটা যদি আল্লাহ তাআলার দিকে হয়, তখন সূরাতের অর্থ হবে সেফাত, যে আদম আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ গুণের উপরে আদম আলাইহিস সালামকে তৈরি করছেন। সূরাতের অর্থ আকৃতি হবে না, তখন সূরাতের অর্থ হবে গুণ। অর্থাৎ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নিজস্ব গুণের উপর সৃষ্টি করছেন। অর্থাৎ আদম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা নিজের গুণ প্রকাশার্থে আদম আলাইহিস সালামকে তৈরি করছেন। যেমন তাকে জীবন দিছেন, বাকশক্তি দিছেন, জ্ঞান, ইচ্ছা, শ্রবণ, এই গুণ সম্পর্ক বা এই গুণগুলো দ্বারা আদম আলাইহিস সালামকে ভূষিত করছেন। এই সকল গুণই প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার গুণ, যেটা আদম আলাইহিস সালামকে টেম্পোরারি, সাময়িকভাবে দিছেন। আর অথবা ইদাফাতুল তাশরিফ, আদম আলাইহিস সালামের সম্মানের জন্য, মহত্বের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ইদাফাত করা হয়েছে। আদম আলাইহিস সালামের মহত্বের জন্য বা তার সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ইদাফাত করা হয়েছে, সম্পর্ক করা হয়েছে। যেমন যে আদম আলাইহিস সালাম হচ্ছেন আশরাফুল মাখলুকাত, বা মানুষ আশরাফুল মাখলুকাত, সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সবথেকে সম্মানিত। এই কারণে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানের সাথে, সেফাতের সাথে তাকে সম্পর্ক যুক্ত করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা তারপরে আসেন। এবং সূরাতির সর্বনামটি আদম আলাইহিস সালামের দিকে প্রত্যাবর্তিত হলে এবার দুই ধরনের কথা হবে। কি কি কথা হবে? এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে এমন এক পরিকল্পিত আকৃতির উপর সৃষ্টি করছেন যা ইতিপূর্বে এই আকৃতিতে আর কেউই ছিল না। অথবা আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে আদমের আকৃতিতেই সৃষ্টি করছেন, যার দৈর্ঘ্য 60 হাত। আমরা সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট ব্যাখ্যা হিসাবে এটাকে নিব যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের আকৃতিতেই সৃষ্টি করছেন। ঠিক আছে, এটা একটা প্রশ্ন আসতে পারে তোমাদের পরীক্ষায়, যে মনে করো এটা দেয়া থাকবে যে খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, এটার ব্যাখ্যা করো। তখন কিন্তু তোমাদের এই ব্যাখ্যাগুলো এভাবে সাজিয়ে লিখতে হবে। ফার্স্টে উলামায়ে মুতাকদ্দিমিনদের মত দিতে হবে, মুতাআখিরিনদের মত দিতে হবে,
এবং সেটা যদি আল্লাহর দিকে যায় সে মার্জাটা অর্থ কী হতে পারে, সেটা যদি আদম আলাইহিস সালামের দিকে যায় অর্থ কী হতে পারে, একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে সেটা লিখতে হবে তোমাদের। আচ্ছা, এখানে একটা তারকিব দেয়া আছে। খলাকা ফেল, আল্লাহু ফাইল, আদম মাফউলে বিহ, আলা হরফে জার, সূরাতিহি সূরাতুন মুদাফ, হাটা মুজাফিলাই, মুদাফ এবং মুদাফিলাই মিলে হয়েছে তোমার আলা হরফে জারের মাজরুর, জার মাজরুর মিলে মোতাল্লাক খলাকা ফেলের সাথে। এবার মোতাল্লাক মাফউলে বিহ ফাইল ফেল মিলে জুমলাতুল ফেলিয়া। ঠিক আছে? আচ্ছা, তোমাদের বইতে গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। এখানে মাঝে মাঝে রাবীদের জীবনী আছে, মাঝে মাঝে কি আছে, রাবীদের জীবনী আছে। তো এই রাবীদের জীবনী থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে এবং পরবর্তীতে তোমরা যখন আলেমে উঠবা তখন এই রাবীদের জীবনী থেকে তোমাদের অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে। ঠিক আছে? আচ্ছা, তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন অধিক হাদিস বর্ণনাকারী সাহাবীদের মধ্যে একজন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের পূর্বযুগে দক্ষিণ আরব আজদ কিংবা দাউস গোত্রে জন্মগ্রহণ করেন। ইসলাম গ্রহণের পূর্বে তার প্রকৃত নামের ব্যাপারে একাধিক বর্ণনা রয়েছে। প্রসিদ্ধ হচ্ছে আব্দুস শামস এবং আব্দুল উজ্জা। ইসলাম গ্রহণের পর তার নাম রাখা হয় আব্দুর রহমান আব্দুল্লাহ উমায়ের। তবে তিনি ইতিহাসে আবু হুরায়রা নামে সুপরিচিত। কি নামে সুপরিচিত? আবু হুরায়রা। আবু হুরায়রা, ঠিক আছে? মনে করো আবু মানে পিতা, হুরায়রা শব্দটা এসেছে হিররুন থেকে। হিররাতুন মানে হচ্ছে বিড়াল, হিররাতুন মানে কি? বিড়াল। এই হিররাতুন শব্দকে নাহুর ভাষা এটাকে তাসগীর করা হয়েছে, এটাকে ছোট করা হয়েছে। বিড়ালের ছোট ভার্সন কি? বিড়াল ছানা। বিড়ালের ছোট ভার্সন কি? বিড়াল ছানা। তো হিররাতুনকে যখন তাসগীর করা হয়েছে তখন হয়েছে হুরায়রা, মানে বিড়ালের বাচ্চা। তার মানে আবু হুরায়রা মানে বিড়াল ছানার পিতা। আবু হুরায়রা মানে কি? বিড়াল ছানার পিতা। তো আবু হুরায়রা তিনি আবু হুরায়রা নামেই পরিচিত। তার পিতার নাম ছিল হচ্ছে শাখর এবং আমির, তার মাতার নাম মাইমুনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু 626 খ্রিস্টাব্দে হিজরির 7ম সনে খায়বার যুদ্ধের সময় মদিনায় ইসলাম গ্রহণ করেন। তখন তার বয়স ছিল 30 বছর। এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, ইসলাম গ্রহণের পর তার ইন্তেকাল। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ বলো। আমি ক্লাসে ওকে। প্রিয় শিক্ষার্থীরা, ইসলাম গ্রহণের পর থেকে ইন্তেকাল পর্যন্ত তিনি সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবাতে ছিলেন। সর্বশেষ তিনি 59 কিংবা 57 হিজরিতে মৃত্যুবরণ করেন। তখন তার বয়স ছিল 78 বছর। জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হয়। হাদিস বর্ণনার ক্ষেত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর অবদান ছিল অসামান্য। তিনি পৃথিবীর ইতিহাসে সবথেকে বেশি হাদিস বর্ণনা করেন, 5374টি, এবং তিনি ছিলেন আহলে সুফার অন্যতম একজন প্রধান সদস্য। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে একবার বাহরাইন প্রদেশের প্রশাসক বা গভর্নর নিযুক্ত করেছিলেন। মজার বিষয় হচ্ছে যে তিনি ইসলাম কবুল করেন 7ম হিজরি, 10ম হিজরিতে রাসূলুল্লাহর ইন্তেকাল। তার মানে 3 বছর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের সাথে থাকছেন। তো 3 বছরে থেকে সব থেকে বেশি হাদিস বর্ণনা করছেন। অনেক সাহাবী ছিল ইসলামের শুরু থেকে আল্লাহ রসুলের সাথে, যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও অনেকেই। কিন্তু সর্বাধিক হাদিস বর্ণনা করছেন কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এর পিছনে অনেক ঘটনা আছে। ছোট্ট একটা ঘটনা বলে আজকের ক্লাসটা এখানে শেষ করব। সেটি হচ্ছে যে তিনি কিভাবে আবু হুরায়রা হলেন। বর্ণিত আছে তার যে জামার আস্তিনি, যে হাতা, জামার হাতার ভিতরে অথবা পকেটে তিনি বিড়ালের বাচ্চা নিয়ে আসছেন। তিনি বিড়ালের বাচ্চা খুব পছন্দ করতেন, তিনি এটাকে পালতেন। তো বিড়ালের বাচ্চা নিয়ে আসছেন। বাচ্চা নিয়ে আসার পরে রাসূলুল্লাহ এটা দেখছেন, দেখে
রসুল্লাহ এমনি মস্করা করে তাকে বলছে ইয়া আবা হেররা, হে আবু হুরায়রার পিতা, বা ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রার সেই হুরায়রার পিতা, বিড়াল ছানার পিতা বলে রসুল্লাহ তাকে অভিহিত করছেন। এরপর থেকে তিনি রসুল্লাহর এই যে তাকে যে নামে ডাকছে এই নামে তিনি বেশি প্রসিদ্ধি লাভ করছেন। ঠিক আছে, নূর আলম ভাই প্রশ্ন করছেন যে আহলে সুফা শব্দের অর্থ কি? আহলে সুফা, আহলুন শব্দের অর্থ হচ্ছে পরিবার বা সাথী, সুফা মানে বারান্দা। বারান্দা মসজিদে নববীর বারান্দায়, তো আহলে সুফা মানে বারান্দাবাসী, বারান্দা যারা থাকে এদেরকে বলা হয় আহলে সুফা। তো এর কারণ কি, রসুলুল্লাহর সময়ে শেষ মানে রসুলুল্লাহর শেষ জীবনে তো অনেক সাহাবায়ে কেরামরা সেই দূর দূরান্ত থেকে মদিনায় আসতো রসুলুল্লাহর কাছে, এসে তারা সেই বারান্দায় অবস্থান করতো, ওখানেই সারা দিন রাত 24 ঘন্টা ওখানেই থাকতো। আল্লাহ রসুলের কাছে যে সমস্ত হাদিয়া আসতো সেখান থেকে আল্লাহ রসুল তাদেরকে খাবার খাওয়াইতেন। সেখানে থেকে তাদের কাজে ছিল যে রসুলের কাছ থেকে হাদিস শুনবে, মুখস্থ করবে এবং ইসলাম সম্পর্কে বিভিন্ন সম্পর্কে তারা এটা গবেষণা করবে, চর্চা করবে, জানবে, শিখবে, আবার তাদের নিজ এলাকায় চলে যাবে, তাদের এলাকার মানুষের কাছে তারা প্রচার করবে। আবার নতুন কিছু লোক আসবে, তারা আবার এখানে মসজিদে বারান্দায় থাকবে, খাবে। অর্থাৎ আমরা যেটাকে আমাদের ভাষায় মুসাফিরখানা বলতে পারি, যে দূর থেকে কেউ আসলে যেখানে থাকে খায়। আহলে সুফার ব্যাপারটা ছিল কিছু নির্দিষ্ট সাহাবেই ছিল যারা আহলে সুফাতে থাকতো, সবসময় রসুলুল্লাহর কথাগুলো শুনতো, মুখস্থ করতো, বাকি জায়গায় প্রচার করতো, এরাই ছিল আহলে সুফা। ইতিহাসে পাওয়া যায় আহলে সুফার সদস্য ছিল প্রায় 70+। তার মধ্যে অন্যতম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আহলে সুফা সম্পর্কে হাদিস আছে সামনে, বাবুল ইস্তেজান, অনুমতি প্রার্থনার যে অধ্যায়, সেখানে আহলে সুফা সম্পর্কে হাদিস আছে। তো ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। প্রিয় শিক্ষার্থীরা, হাদিস সংক্রান্ত কিংবা কোর্স সংক্রান্ত, ক্লাস সংক্রান্ত যে কোনো বিষয় তোমাদের গ্রুপে দেখবে আমি আমার আইডি থেকে নোটিশ দেব, প্রয়োজন হলে আমার আইডিতে তোমরা নক দিবা। এবং নক দেওয়ার ক্ষেত্রে অবশ্যই দুপুর 2টা থেকে রাত 10টা এর মধ্যে নক দিবা, এর বাইরে নক দিলে কিন্তু আমাদের জন্য রিপ্লে করা কঠিন। ঠিক আছে, কয়েকটা সতর্কমূলক কথা। তোমাদের গ্রুপে আমাদের অনেক বোনরা রয়েছে, অনেক ভাইরা রয়েছে। কোনো ভাই কোনো বোনকে পার্সোনালি নক দিবা না, কোনো ছেলে কোনো মেয়েকে পার্সোনালি নক দিবা না। যদি আমরা এরকম কোনো প্রকার প্রমাণ পাই যে কেউ কোনো মেয়েকে নক দিছো, সাথে সাথে আমাদের এই কোর্স থেকে এবং গ্রুপ থেকে তোমাকে রিমুভ করে দেওয়া হবে। আমরা এক্ষেত্রে কিন্তু কোনো প্রকার কম্প্রোমাইজ করব না। নক দেওয়ার পরে ডিস্টার্ব করা, বিভিন্নভাবে তাকে জ্বালাতন করা, এপ্রিজিং করা, এগুলো অনেক দূরের বিষয়। তুমি জাস্ট কোনো প্রয়োজনে নক দিছো, এটাই যদি আমরা প্রমাণ পাই, তাহলে সাথে সাথে তোমাকে কিন্তু আমাদের গ্রুপ থেকে আমরা রিমুভ করে দেব। কোনো মেয়ে কোনো ছেলেকে নক দিবে না, কোনো ছেলে কোনো মেয়েকে নক দিবে না। যদি কোনো লেকচার শিট, কোনো ক্লাস, কোনো বই, ক্লাসরুম, সিলেবাস প্রয়োজন হয়, সেটা আমাদের সাথে যোগাযোগ করবা, কিন্তু কেউ কারোকে নক দিবা না। এরকম যদি আমরা কোনোভাবে প্রমাণ পাই, তাহলে কিন্তু আমাদের গ্রুপ থেকে তোমাদেরকে বের করে দিতে বাধ্য হব। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের এই ক্লাসগুলো তোমাদের কাছে আমানত, তোমাদের প্রাইভেট গ্রুপে হবে। অনেক ছেলে এই ক্লাসগুলো অনেকের সাথে শেয়ার করে, এগুলো তোমরা শেয়ার করতে পারবা না, এটা তোমাদের আমানতের খেয়ানত হবে। আমরা যে লেকচার শিটগুলো তোমাদেরকে দেব, সেটা তুমি অন্য কারোর সাথে শেয়ার করতে পারবা না, এটা তোমার আমানতের খেয়ানত হবে। আমরা শুধুমাত্র তোমাকে ব্যবহার করার জন্য, তুমি আমাদের কাছ থেকে কিনেছো, আমরা তোমাকে দিয়েছি, এটা শুধু তোমার জন্য অ্যাক্সেস দেওয়া আছে, আর কারোর সাথে এটাকে তুমি শেয়ার করতে পারবা না। এই জায়গাগুলো খুব সতর্কতার সাথে ডিল করবা, অথবা এই ধরনের কোনো ব্যত্যয় যদি আমরা পাই, আমরা কিন্তু আমাদের ব্যবস্থা গ্রহণ করব। প্রিয় শিক্ষার্থীরা, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আবার কথা হবে। আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।